নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ টেস্টি ছানা ক্ষীরের সন্দেশ। এই রেসিপিটি করার জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার চিনি, আর নিয়েছি আমি লিকুইড দুধ, 2 প্যাকেট গুঁড়ো দুধ, পেস্তা, আর নিয়েছি এলাচ। আপনারা পেস্তার বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবার দুধটা আমি ছানা করে নেব, তাই জন্য একটা পাত্রে দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার ভিনিগার আর জল মেশানো লিকুইড দিয়ে আমি ছানাটাকে কেটে নেব। দেখুন ছানাটা হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। দুর্দান্ত হয় এই মিষ্টিটা খেতে। যে কোনো দিন যে কোনো অকেশানে কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার চলে এলাম গ্যাসে, কড়াই বসিয়ে দিয়েছি, 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ঘন হয়ে এসছে। এখন এতে দিয়ে দেব ছানা। জল ঝরানো ছানাটা দিয়ে দিচ্ছি। ছানা দিয়ে ভালো করে এবার দুধের সাথে মিশিয়ে নেব। আমি এখানে চিনির পরিমাণটা খুবই কম দেব, খুব কম মিষ্টি দিয়েই আমি এটা বানাবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে এই সন্দেশটায় চিনির পরিমাণটা একটু কম হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি, আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পরে এই সন্দেশের টেস্ট কিন্তু বেশি ভালো হয়। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সন্দেশটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে আমি একটা টিফিন কৌটো নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো রকমের কেক টিন থাকে বা যে কোনো বক্সেই কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। এটাকে সেট করব আমি, তাতে ঘি ব্রাশ করে নিলাম। এবার ছানার সন্দেশটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে স্প্রেড করে দেব। আমি যেভাবে করছি এইভাবে আপনারাও পারবেন করতে বন্ধুরা। দেখুন চারিদিকটা স্প্রেড করে দিলাম। এবার এটা ঠান্ডা হতে থাক। এদিকে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার বানাবো ক্ষীর। ক্ষীর বানানোর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। তাই জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর দিয়ে দেব 2 চামচ মতো জল। চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে। যতক্ষণ না রং আসছে ততক্ষণ এটাকে করে নেব। দেখুন কি সুন্দর রং এসে গেছে। এখন এতে দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম 2 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটা উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানাচ্ছি। আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। গুঁড়ো দুধ দিয়ে করলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কতটা ঘন হয়ে এসছে। এটা আর একটু ঘন হবে। দেখুন আরও ঘন হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে। এবার এটা বন্ধ করে দেব। এবার ওই টিফিন বক্সের যে ছানার সন্দেশটা আমি সেট করেছি তার ওপর দিয়েই আমি এই ক্ষীরটাকে স্প্রেড করে দেব। এটা গরম অবস্থাতেই করতে হবে। স্প্রেড করে দিলাম, একটু ট্যাপ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব। বন্ধুরা আমি পেস্তা কুচি দিয়েছি, সেটা আর আমি ভিডিও করতে পারিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। দেখুন আমি এটাকে বার করে নিলাম। অসাধারণ টেস্টি হবে এই সন্দেশটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ছানা ক্ষীরের সন্দেশ। এই রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।